সোলজার দাঁড়াও, তোমাদেরকে আমি বলেছিলাম না আমি 2 কোটি টাকা দিয়ে একটা প্রজেক্ট বানিয়েছি, সামনে তাকিয়ে দেখো, ওটাই আমার প্রজেক্ট। আরে স্যার, ও তো পুরো তোমার মতোই দেখতে। হ্যাঁ, এই প্রজেক্টটা পুরো আমার মতো দেখতে। আর এই রোবটটা এমন কোনো কাজ নেই যে করতে পারে না, আমি যেটা বলবো ও সেটাই করবে। হ্যাঁ তাই তো, তোমার রোবট বিরিয়ানি খেতে পারবে? তুই পাগল নাকি? রোবট কোনোদিন খেতে পারে? এই তো তুমি বললে রোবট সবকিছু করতে পারবে, তাহলে বিরিয়ানি খেতে পারবে না? আরে পাগল, খেতে পারে না, তাছাড়া সবকিছু করতে পারে। তাহলে তোমার রোবটকে বলো দেখি হেগে দেখাতে। ও যদি খেতেই না পারে তাহলে হাঁকবে কি করে? স্যার, তাহলে তোমার রোবট কি করতে পারে একটু করে দেখাতে বলো। ঠিক আছে, হ্যাঁ রোবট, সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস, ওটা ভেঙে ফেল। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? কি স্যার, ঘুম কি হলো? সে তো একভাবে 3 ঘন্টা ধরে ঘুমিয়ে যাচ্ছ। চলো ক্যাম্পে চলো, খেয়ে নি। সোলজার, আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম। ওই স্বপ্নতে আমি একটা রোবট বানিয়েছি, আর রোবটটা এমন কোনো কাজ নেই যে করতে পারে না। ওই রোবটটা সব কাজই করতে পারে। আর এই স্বপ্নটাতে তোমরা দুজনও ছিলে। কি স্যার, তাই নাকি? তাহলে তোমার স্বপ্নটা সত্যি করে নাও, তুমি একটা রোবট বানিয়ে নাও যে সব কাজ করতে পারবে। দেব, তুই স্যারকে এসব কি কথা বলছিস? স্যার এটা স্বপ্নতে দেখেছে তাই অনেক। তুই কিন্তু স্যারকে রোবট বানাতে বলিস না, স্যার কিন্তু কোনোদিনও পারবে না। সোলজার, তোমরা আমাকে অপমান করছো তো? দেখো, আমি 2 দিনের মধ্যে রোবটের একটা প্রজেক্ট বানিয়ে ছাড়বো, সে যত টাকা লাগুক না কেন, আমি রোবটটা বানিয়ে ছাড়বো। তোমরা মনে রেখো। ঠিক আছে, দেখবো রোবট বানাবে। চল। তোমরা হাসছো তো? ঠিক আছে, হেসে নাও। আমি রোবটটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে ছাড়বো।